মন্ত্রী যেতে বলে কুরবানির গরুর গোশত বাড়িতে বাড়িতে পাঠাবো, এটা মেনে নেবে কি? উচিত হবে? হবে কি? কোনোদিন হবে না এটা। কারণ কুরবানির গরুর গোশত সবাই পছন্দ করে না। অনেকের ধর্মীয় বিশ্বাস এর কথা বলবো না, ধর্মে অনেক চর্চা আছে, বিতর্কে আমি যাবো না। অনেকে গোমাংস খায় না, কারণ ওটা একটা ধর্মীয় ব্যাপার থাকে। আবার কুরবানি দিলে পাঠালে আরো বেশি ব্যাপার, ধর্মীয় ব্যাপার। তাই নিয়ে যাবে কি কেউ? উচিত হবে কি? ঠিক যেমন ওটা উচিত হবে না, তাহলে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, জৈন বিভিন্ন ধর্মের মানুষ পশ্চিমবাংলায় বাস করে, আপনি প্রত্যেকের বাড়িতে প্রসাদ পাঠাচ্ছেন কি করে? বুঝতে পারছেন না? এর ব্যর্থতা ঢাকার জন্য এই কাজ করছে, ব্যর্থ হয়েছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার প্রত্যেকটা নাগরিকের মাথা পিছু 12,000 টাকা ঋণ ছিল, আর 2025 সালে প্রত্যেকটা নাগরিকের মাথার উপরে 60,000 টাকার বেশি ঋণ হয়ে গেছে। ও কালকে তো ক্ষমতা থেকে চলে যাবে, বাংলাটাকে ধ্বংসের দিকে কে নিয়ে যাচ্ছে? এবার আপনি বলবেন আপনার মাথার ঋণ কেন? আমের বয়ে গেছে, বাড়লো ঘোড়ার ডিম। আপনি জানেন না এই দামের মালের দাম বাড়বে, ওখান থেকে ঋণ মুকুব করানোর জন্য তোলা হবে। অর্থাৎ আপনি সরষার তেল কিনবেন আজকে 100 টাকা কিলো, কালকে 150 টাকা হয়ে যাবে।